দেশ জুড়ে তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সকাল গড়াতেই যেন আগুন ঝরছে আকাশ থেকে। প্রখর রোদ আর গরম বাতাসে বাইরে বের হওয়া দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। অন্যদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করে বাইরে কাজ করতে হচ্ছে তাদের। আমাদের চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত গরম। আমরা গরমের জন্য আমরা বাইরে বেরোতে পারছি না, কোনো কাজ কামও করতে পারছি না। আমরা গরিব মানুষ, আল্লাহ এত গরম দিচ্ছে, যদি রহমত হয় নিজেই ঠান্ডা খাইতে হবে। ঠান্ডা ছাড়া আমাদের কোনো কাজকর্মই হবে না। Stella featuring next level. Well done, side by side fridge. চুয়াডাঙ্গায় অতিরিক্ত গরম, এই গরমে কাজ কাম করা যাচ্ছে না। আর গা হাত পা মনে হচ্ছে যে জ্বলে পুড়ে যাচ্ছে। আর সকাল টানে যে গরম, এই গরমের কথা তো বুঝলে বোঝানো যাবে না। যারা রোডে ঘাটে চলছে ফেরছে তারাই বুঝতে পারবে একমাত্র কি পরিমাণ গরম পড়ছে। আমরা প্রচন্ড গরমের মধ্যে আছি। আমরা খেটে খাওয়া মানুষ, দিনমজুর। আমরা খুব কষ্টের মধ্যে আছি। এই রোদে আমরা কাজ করতে পারি না ঠিক মতো। তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বর ও হিট স্ট্রোকের মতো রোগের ঝুঁকি। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত অসুস্থ রোগীর সংখ্যা। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন প্রচুর পানি পান করা, প্রয়োজন ছাড়া রোদে না বের হওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার। বর্তমানে চুয়াডাঙ্গার তাপমাত্রা অনেক বেশি, যে সময় তাপপ্রবাহ হয় সেক্ষেত্রে তীব্র গরমে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যখন রাস্তায় বের হব তখন অবশ্যই একটা ছাতা নিয়ে বের হব। যদি কখনো তীব্র গরমে খারাপ লাগে এবং সাথে অবশ্যই পানির বোতল নিয়ে বের হব। খারাপ লাগলে আমরা এক জায়গায় বসে ছায়ায় বিশ্রাম নেব, কোনো কোনো পানি খাবো, মুখে পানির ঝাপটা দিব। এবং যদি কারোর বাইরে কোনো কাজ না থাকে আমরা চেষ্টা করব গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বাড়ির বাইরে বের না হওয়া, ছায়াযুক্ত স্থানে অবস্থান করে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে। এতে জনজীবনে স্বস্তি ফিরে আসবে। তবে তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে এই গরম অনুভূত হচ্ছে। এই সময় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.0 ডিগ্রি সেলসিয়াস। আগামী কাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে এবং তাপপ্রবাহ উগ্র হবে। এই সময় 4 থেকে 9 তারিখ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সাথে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকবে। প্রচণ্ড রোদ আর দাবদাহে যেন থমকে গেছে চুয়াডাঙ্গার জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো। নাজিয়াত হোসেন, ফেজ দ্য পিপল, চুয়াডাঙ্গা।